আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা নাস্তা রেডি করছি। আজকে নাস্তায় পরোটা, আলু ভাজি আর হলো গিয়ে ডিম পোচ। আমি পরোটা ভেজে দিচ্ছিলাম। আপনার ভাইয়া, আমার ছেলে মেয়ে ওরা টেবিলে বসে গিয়েছে নাস্তা করার জন্য। ওরা নাস্তা করে নিচ্ছে আর আমি আমাদের জন্য পরোটা ভাজছিলাম। আজকে একটু চা খাবো, সেটার জন্য চাও বসিয়ে দিয়েছি। চাও হয়ে এসেছে। নাস্তা খেয়ে ঢুকে গেলাম রান্নাঘরে। আপনার ভাইয়া গিয়েছিল বাজারে। বাজার থেকে আপনার ভাইয়া 25 কেজি টমেটো নিয়ে আসছে। কিছু টমেটো আমি তুলে রাখবো আর কিছু টমেটো আমি সস বানাবো। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু আমি কাঁচা অবস্থায় ফ্রিজে রাখবো না। টমেটোগুলোকে আমি একটু সেদ্ধ করে তারপরে ফ্রিজে রাখবো, সেটার জন্যই হাঁড়িতে রাখা। কাটা টমেটোগুলো হাঁড়ির মধ্যে দিয়ে হাঁড়িটা চুলায় দিয়ে দিব। বাকি টমেটোগুলো ঠিক একইভাবে কেটে নিচ্ছি। আর এই টমেটোগুলো সসের জন্য কাটছি। এখানে দেশি আর ইন্ডিয়ান আমি মিলিয়ে নিয়েছি। টমেটোগুলো কেটে চুলায় দিয়ে দিয়েছি। দুই চুলায় দুইটা টমেটোগুলো নাড়ার উপরেই রাখছিলাম। দেখেন কত পানি বের হয়েছে টমেটো থেকে। এর মধ্যে আপনার ভাইয়া বলল রাত্রে বাসায় গেস্ট আসবে। টমেটোর পানি শুকিয়ে গিয়েছে। দেখেন টমেটোটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। টমেটোর হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে টমেটোগুলোকে একদম ঠান্ডা করে নিব। টমেটোগুলোকে গরম থাকা অবস্থায় আমি হ্যান্ড বিটার দিয়ে টমেটোগুলোকে বিট করে নিচ্ছি। 2 হাঁড়ির টমেটোগুলোই আমি এভাবে করে নিব। কিছু টমেটো আমি ফ্রিজে রেখে দিব আর কিছু দিয়ে আমি সস বানাবো। সবগুলো কাজ শেষ করে রাতে মেহমান চলে এসেছে, তাদের জন্য দেখেন আমি কি রেডি করেছি। গরুর মাংস, ডিম ভুনা, সালাদ আর হলো গিয়ে মুরগির রোস্ট, প্লেন পোলাও। সবাই আমরা একসাথে খেতে বসে গিয়েছিলাম। খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি। সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছে। এটা হলো গিয়ে তার পরের দিন শবরাতের জন্য আমি রুটি বানাচ্ছি। এবার বেশি কিছু ঝামেলা করিনি। বাচ্চাদের জন্য একটা রুটি বানিয়ে নিয়েছি। মনটাও ভালো নেই। 2টা বছর শবরাত আবার আব্বুকে ছাড়া আমরা করলাম। রুটিটা ওভেনে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি পেঁপের হালুয়া। বুটের হালুয়া হয়ে গিয়েছে, সেটা নামিয়ে নিয়েছি। এখন পেঁপের হালুয়াটা বানিয়ে নিচ্ছি। আমার মেয়ের খুব পছন্দ পেঁপের হালুয়া, ওর জন্যই পেঁপের হালুয়াটা আমার করা। ছেলে পছন্দ করে বুটের হালুয়া।
পেঁপের হালুয়া হয়ে গিয়েছে। পেঁপের হালুয়ার মধ্যে বেশ কিছু বাদাম কুচি দিয়ে তারপরে পেঁপের হালুয়াটাকে নামিয়ে নিব। এর মধ্যে রুটি হয়ে গিয়েছে, রুটিটা নামিয়ে নিলাম। আর এই নকশি রুটিটা কিন্তু একমাত্র শবে বরাতেই বানানো হয়। দোকানেও দেখবেন বছরের সব রাতের মধ্যেই কিন্তু এই নকশি রুটিটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু এই নকশি রুটিটা দোকানে পাওয়া যায় না। আজ এ পর্যন্তই। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।